আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কাসুন্দি দিয়ে কই মাছের বোনা রেসিপি রান্না করব। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো আমি আমার পরিমাণ মতন মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে হলুদ আর মরিচ একটু লবণ মেশ করে রাখিছি ভাজি করার জন্য। পরিমাণ মতন পেঁয়াজ নিয়েছি। তো আমি আমার পরিমাণ মতন নিয়েছি, আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন। তেনে মরিচ দিয়ে দিলাম, ধনের গুঁড়া, হলুদ, মরিচ। এদিকে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, এনে হচ্ছে মশলাটা কষাই নিব। পেঁয়াজটা মাছটা আর কি। আর তাছাড়া এনে একটা নিয়েছি, এনে শুধু মাছটা ভাজি করবো। তো ভাজি করার জন্য একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতন। আপনারা একটু আপনাদের পরিমাণ মতনই দিয়ে দিবেন। এটাও আমি ধরাই দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে দিব, আপনারা পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। আর তেল আমরা যেহেতু প্রতিদিন খেতে হয়, তো তেল একটু পরিমাণে একটু কম খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কম হয় না, পরে দেখা যায় অনেকটাই তেল হয়ে যায় তরকারি। আর তেল ছাড়া কিন্তু আবার ভালো, একবারেও কম দিলেও ভালো লাগে না। তো ওইদিকে কিন্তু তেল গরম হয়ে আছে, এখন মাছ দিয়ে দেবো ভাজির জন্যে। তো আমি এখন একে মাছ দিয়ে দেবো। তেলটা বেশি গরম হয়ে যায়, এই জন্য একটা ধোয়া আসছে। আর তেল গরম না হয়ে আসলে কিন্তু কড়াইয়ের নিচে মাছ লেগে যায়। মেয়েরা আমার বাচ্চা তুলে রেখেছি রান্না করা যায়। এদিকে আমি পেস্ট দিয়ে দিলাম, মশলা কষায় নিব। তো আমি এদিকে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নিয়ে নেড়ে ফেড়ে দিতে হচ্ছে। বেশি নাড়াচাড়া না করলে আছে না, এই যে পেঁয়াজের জটকারি কিন্তু ভাঙে না। সে হালকা একটু পানি দিচ্ছি যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসে, ওই জন্য হালকা একটু পানি দিয়েছি মশলাটা যাতে ভালোভাবে কষে। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজি হচ্ছে। তো আমি দেখে দিলাম। এদিকে আমি কাসুন্দি দিয়েছি, একটু কাসুন্দি দিব। একটু মশলাটা হালকা কিন্তু এটা কষানো হয়ে গেছে, হালকা দেখেন না তেলটা উপরে উঠতেছে। কেন আমি একটু পরিমাণ মতো, আবার বেশি দিলে কিন্তু তিতো লাগবে, কারণ এটা তো সরিষা বা খার ওই জন্য। আর কাসুন্দি দিলে কিন্তু এমনি তরকারি একটা সুগন্ধি ঘ্রাণ আসে, অনেক স্বাদ লাগে। তো আমি মাছের বোনার মাঝে মধ্যে তরকারির মধ্যে দিই, আর সব তরকারির মধ্যে না, আমার মাছ ব্যথা লাগবে। কাসুন্দিতে কিন্তু বোঝা যাচ্ছে এই যে কাসুন্দি। আমার কিন্তু মশলা প্রায় শেষের দিকে কষানো। পেঁয়াজটা তেল আস্তে আস্তে উপরে বেশি উঠতেছে। আর একটু ঢাকা দিয়ে দেখে দেবো, 2 মিনিট আসুন। খুব ভালোভাবে হবে। এদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হোক। আমি একবার লো হাই দিচ্ছি, আস্তে আস্তে হোক। এদিকে কিন্তু আমার মাছ ভাজি হয়ে যাচ্ছে, চালটি দেখে দিই। এখন মাছটা আমি একটু উল্টিয়ে দেবো, কিন্তু একটা মাছের সাথে আরেকটা মাছ লেগে গেছে। এই মাছটা হয়ে গেছে, নামাই নেব। ভাজির হওয়া শেষ। এদিকে মশলা ওদিকে কষানো শেষের দিকে। তো ছোটো বাচ্চা তুলে নিয়ে কিন্তু রান্নাবান্না করাটা একটু মুশকিল, যদি অসুবিধা কখন যদি ছিটকে পড়ে যায় তেলটা। কড়াইটা অনেক দিনের, এই জন্য একটু কালারটা কীরকম হয়ে গেছে। এটা আমার বিয়ের আগের কড়াই,
এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আর মাছও আমার ভাজি হয়ে গেছে। ভালোভাবে কিন্তু পেঁয়াজ আর মশলা কষানো হয়ে গেছে। হালকা পরিমাণ মতন জল দেব, জল দিয়ে ভাজি মাছটি দিয়ে দেব। আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। এখন ভাজি মাছটি এক এক করে সবজি দিয়ে দেব। জল দেওয়া শেষ, আমার মাছ দেওয়া শেষ। এখন ঢেকে দেবো, হাইটে একটু বাড়িয়ে দেব। রেখে দিলেই 10 মিনিট 5 মিনিট পর হয়েই যাবে। তো সাথেই থাকে। তরকারি কিন্তু হওয়ার মুহূর্তে মুহূর্তে জলটা বেশি হাই দিয়েছি তো চুলার, ওই জন্য জল হয়ে যাবে 2 মিনিট। ঢেকে দেবো। তরকারি কিন্তু শেষের দিকে ঢাকনাটা কী অবস্থা আছে, হয়ে গেছে। এবার আমি এদিকে ভাতও রেডি করে নিয়েছি, খেয়ে নিব। হয়ে গেছে। প্রতিদিন আমরা যেহেতু প্রতিদিনের খাবার, তো তেল মশলা এগুলো একটু কম খাওয়াটাই উত্তম শরীরের জন্য। তো চেষ্টা করি, তবু কিন্তু কম হয় না, দেওয়ার সময় হয় না, কিন্তু চেষ্টা করতে হয় একটু কম খাওয়ার জন্য মশলা তেল জাতীয় খাবার। উল্টে উল্টে দিয়ে যাতে মাছটা ওই সাইডটাও সবাই ভালো করে। এটার ভিতরে কিন্তু আবার ডিম আছে, কিন্তু ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু তরকারি কিন্তু অনেক একটা সুগন্ধি ঘ্রাণ বের হয়েছে, খেতে সেই স্বাদ লাগবে। আর হচ্ছে কালারটা সুন্দর একটা কালার বের হচ্ছে, কিন্তু ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে তা আমি জানি না, বোঝা যাচ্ছে না। আপনারা ভালো করে বলতে পারবেন কার চোখে কেমন লাগে। একটু হাইটা একটু কমিয়ে দিই। ঝোল কিন্তু বেশি নাই, হয় ঝোল নাই বেশি। এটা যখন তরকারিটা চুলার উপর থেকে নামিয়ে নিব তখন কিন্তু আরও শুষবে ঝোলটা, আর তেলটা একটু বাসবে। তাছাড়া হচ্ছে তরকারিটা একটু অনেকটা কালার আসবে। আর কাসুন্দি দিয়ে কিন্তু তরকারি রান্না করলে এমনিও অনেক স্বাদ লাগে। আপনারা একদিন অবশ্যই বাসায় চেষ্টা করবেন রান্না করার জন্য, খেয়ে দেখবেন। যদি কাসুন্দি কিন্তু আপনারা চাইলে কিন্তু বাসায়ও তৈরি করতে পারেন। আমি এখন চুলা অফ করে দিব, আমার তরকারি হয়ে গিয়েছে।
আমাদের গরম তরকারি কিন্তু ঝোল নাই। তরকারি কিন্তু আমি চুলার উপরেই রাখিছি, এখন এখন নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিলাম। এদিকে কিন্তু আমি ভাত রেডি করেছি, এখন আমরা করে খেয়ে নেব। আমাদের মতন খেয়ে খেয়ে এক থালির মধ্যে ভাত খান, অবশ্যই কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ। ভাত রেডি করেছি, ঝোল কিন্তু একবারে শুষে গেছে, চুল নেই বেশি। এখন আমরা খেয়ে নেব। বিসমিল্লাহ।